আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে ৭টার মতো। তো আজকে রান্না করব হচ্ছে সবজি। তো এখানে বাজে হচ্ছে সন্ধ্যা ৭টা, মাগরিবের আজান দেয় হচ্ছে ৭টা ২৫-এ, কিন্তু তারপরে একদম বাহিরে আলো ঝকঝক করতেছে। তো এর জন্য মশলাগুলো একটু তেল দিয়ে ভেজে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দেবো। তো এই তো হচ্ছে আজকে সবজি রান্না করব ৪ রকমের ডাল দিয়ে। সেদিন সবজি রান্না করেছিলাম শুধু সবজি। তো সবজির মধ্যে আবার একটু ডাল না দিলে মজা লাগে না ওইভাবে। তো আজকে সবজি রান্না করবো একটু বেশি করে। আজকে দুপুরে রান্না করে নিই। তো দুপুরে আজকে যা ছিল তাই খেয়েছি। তো বলতেছি সবজি একটু বেশি করে রান্না করব, যেহেতু এরা রুটি খায়, তাহলে তার কোনো সমস্যা নাই। সকালবেলা দেখা যায় যে এই সবজিতে রুটি খাওয়া যাবে, আবার সবজি এমনিতেও খায়। মানে এদের সবজি হইলে আর কোনো কিছু লাগে না, সবজি খুব চলে। তো সন্ধ্যা লাগছে, তো বলতেছে আমার একটু ক্ষুধা ক্ষুধা লাগছে, তো বললাম তাহলে ডিম সিদ্ধ করে দেই। তো ওই চুলায় আবার ডিম বসাই দিছি। আর এইখানে ডাল আছে ৪ রকমের: মুসুর, মাসকলাই, মুগের ডাল আর হচ্ছে বুটের ডাল। তো এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। এইভাবে একটু কষায় নিয়ে, ডালটা একটু কষায় হালকা একটু ঝোল দিয়ে কষায় নিয়ে, তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দেব, সমস্ত মশলাগুলো দেব। তো যাই হোক, আজকে দুপুরে কার বাসায় কী আয়োজন ছিল, বা দুপুরে রাত্রে কার বাসায় কী আয়োজন, সেটা অবশ্যই একটু জানাবেন। তো এই তো লবণ, হলুদের গুঁড়া। আমি আসলে সবজি রান্না করতে নিলে মরিচের গুঁড়া দিই না সচরাচর, কারণ দেখা যায় যে সবজি আবার একটু ঝাল হলে মুখে লাগে। তো এর জন্য যতটা পারি একটু ঝাল কম দেওয়ার চেষ্টা করি, শুধু কাঁচামরিচটাই দিই। মানে কাঁচামরিচের যে ঝালটা সেইটাই। একটু সজের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে একটু জিরার গুঁড়া, এভাবে। আর মানে মশলা যতগুলো আছে হচ্ছে আপনার মাংস রান্নার যে মশলাগুলা, সেই মাংস রান্নার মশলাগুলো আমি ইউজ করি। সাদা এলাচ, কালো এলাচ, তারপরে হচ্ছে দারচিনি, একটু গোলমরিচ। তো এগুলো দিয়ে দেখা যায় যে সবজিটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো ডালটা একটু কষায় নিয়ে হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দেব। তাহলে দেখা যাবে যে ডালটাও একটু সিদ্ধ সিদ্ধ হবে, আবার সবজিগুলাও সিদ্ধ হবে, কিন্তু গলে যাবে না। দেখতে দেখা যাবে যে শক্ত, কিন্তু মুখে দিলে মনে হবে যে নরম, গলবে না। তো ওইভাবে হচ্ছে সবজিটা রান্নার চেষ্টা করি। তো এই তো হালকা একটু পানি দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে একটু ঢাকনা দিয়ে তারপর আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দেব। ঢাকনাটা উঠায়া দিয়ে দিছি, কারণ ঢাকনা দিছিলাম ওইটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আজকে অনেক রকমের সবজি। আর এখানে হচ্ছে কচু আছে, আর হচ্ছে যে মুখি কচু যেটা, আর হচ্ছে কলা, সেটা আগে কেটে একটু গরম পানি দিয়ে হলুদ দিয়ে ভিজায় রাখছিলাম। কারণ দেখা যায় যে ওগুলা দিলে হচ্ছে তরকারিটা কালো হয়। তো হলুদ দিয়ে গরম পানি দিয়ে একটু ধুয়ে নিলে আর এটা কালো হবে না। আর রান্না করবো হচ্ছে আজকে সামুদ্রিক মাছ। একটু সামুদ্রিক মাছ আছে, একটু জিরা দিয়ে, তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ বাগার দিয়ে রান্না করবো। সামুদ্রিক মাছ হাতে মাখায় দিয়েও রান্না করা যায়, হাতে মাখায় দিলেও হয়, কিন্তু একটু বেগুন দেবো, তো বেগুনটা আবার একটু ঝোলের মধ্যে দিলে ভালো হয়। আমি সব মশলা কষায় নিয়ে, তারপরে মাছটা একটু কষায় নিয়ে ঝোল দিয়ে তারপরে হচ্ছে বেগুন দিয়ে দিই। আমি আসলে এইভাবে রান্না করি। কাদের বাসায় কীভাবে রান্না হয় অবশ্যই একটু জানাবেন। আমার রান্নাগুলো কেমন হয় সেটা জানাবেন। আজকে কার বাসায় কী মেনু সেটা জানাবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন। তো এই তো মাছটা হচ্ছে কষায় নিচ্ছি, কষায় নিয়ে তারপর হচ্ছে ঝোলটা দিয়ে দেব। ঝোল দিয়ে বেগুনটা দিয়ে, এই তো হচ্ছে রান্না বান্না।
আজকে রাত্রের খাবার তো এটা রাত্রে একটু অল্প অল্প করেই করলাম, কারণ দেখা যায় যে রাত্রে তো আর অত খাওয়া হয় না। রাত্রে আসলে ভাত না খাওয়াটাই উচিত, কিন্তু আমরা আসলে খাই। তো একটা গুড সাইড আছে, রাত্রে দেখা যায় যে মাগরিবের নামাজ পড়ে খাই, খাওয়ার পরে হাঁটি, আধা ঘন্টার মতো হাঁটি, দুজনে হাইটে আইসা তারপরে হচ্ছে আমি নামাজ পড়ি, তারপরে শুয়ে পড়ি। এর জন্য দেখা যায় যে ভাত খাইলেও অতটা খারাপ লাগে না। কিন্তু কয়েকদিন হলো হাঁটতে যায় এমন অবস্থা হয়, আমার বাম পায়ে প্রচুর পরিমাণে ব্যথা হয়ে যায়। আমি এই জিনিসটা বুঝতেছি না। আমি আগেও হাঁটতেছি, কিন্তু আগে হাঁটার পরেও আমার ওই রকম ব্যথা ট্যাথা করে নাই। কিন্তু এই কয়েকটা দিন হলো, মনে হয় যে 4-5টা দিন হলো, যখন আমি হাঁটতে বের হই আমার বাম পায়ে মনে হয় যে একদম কী পরিমাণ যে ব্যথা হয়ে থাকে বুঝতেছি না। পরে আমাকে বলতেছে তুমি একটু হাইটেই মানে অস্থির হয়ে যাও, তোমার হাঁটা যাওয়া লাগবে না। তো বললাম যে না আমি যাব, না হাঁটলে হবে না। তো যাই হোক, এই যে খাবারগুলো টেবিলে দিয়ে দিছি। সকালে যেহেতু হাঁটা হয় না, রাত্রে একটু হাঁটি, তারপর একদিন হলো পায়ে এরকম এত ব্যথা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। সে পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।